আসসালামু আলাইকুম, লাভলি কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো মাছের কাবাব। মাছের কাবাব বানাবো, গোশের নয়। আসুন দেখা যাক কিভাবে বানাই। প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে নেব। তারপর একটা হাঁড়ি চাপিয়ে দেব। একটা পানি দিয়ে দেবো। অল্প একটু হলুদ আর অল্প একটু নুন দিয়ে দেব। সরষে 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 বসো 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 বসো। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আমি এখানে 4 পিস মাছ নিয়েছি। একটা ঢাকা দিয়ে দেবো। বলো কিছু বলো, বন্ধুদের করে হাই করে দাও, বন্ধুদের করে হাই করে দাও, বন্ধুদের করে হাই করে দাও, হাই করে দাও, বন্ধুদের করে হাই করে দাও। পেছন দিক দেখায়, সামনের দিক দেখাও। ওই দেখো বন্ধুরা ডাকছে, বন্ধুরা ডাকছে, ওই দেখো মোবাইলে ডাকছে। হাই করে দাও, হাই করে দাও। আর সে গানটা শুনিয়ে দাও। হ্যাঁ, সে গানটা শুনিয়ে দাও। ওইদিকে মুখ করো, দিয়ে গানটা শুনি, ভালো করে শুনি দাও, ভালো করে শুনি দাও, বন্ধুরা দেখবে, ভালো করে শুনি দাও। জোরে জোরে গাও না। সোফিয়া, ওকিয়া, ওকিয়া গানটা গেয়ে দাও। ওর লজ্জা করছে, লজ্জা করছে। গেয়ে দাও, গেয়ে দাও, গানটা গেয়ে দাও, ভালো করে গেয়ে দাও। বন্ধুরা সবাই ভালো বলবে। গেয়ে দাও, গানটা গেয়ে দাও। তাহলে বদমাইশি করো না, চুপ করে বসো। মাছগুলি আমার এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নেব। মাছগুলো ঠান্ডা হতে থাক, ততক্ষণ আপনারা চ্যানেলে নতুন হলে পরে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বন্ধুরা, আমি এবার মাছগুলো কাঁটা বেছে নেব। টিকিয়া হবে, কাবাব হবে। ওরিমা কয় গো, এসো এসো, তুমি শুধু বেছে দাও। এসো এসো এসো। আমি একলা পারছি না অত কাঁটা বাছতে। এটা ছালটা তুলে দেবে, ছালটা দেবে না। বন্ধুরা, আমার এখানে মাছগুলো বাছা হয়ে গেছে। আমি এখানে আলু ম্যাশ করে নিয়েছি আর বাকি সব উপকরণ নিয়েছি, মিশিয়ে নেব। বাকি উপকরণগুলো হলো এখানে আদা রসুন বাটা, জিরে, ধনে, নুন, গোলমরিচ গুঁড়ো, কাবাব মশলা, লঙ্কা, পেঁয়াজ, ধনে পাতা, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর একটা ডিম। প্রথমে আমি আলু সেদ্ধটা ঢেলে নেব। আলু সেদ্ধটা বাইন্ডিংয়ের জন্য কাজে লাগবে।
পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন। আমি এখানে মাছে নুন দিয়েছিলাম, সেই জন্য নুনটা অল্প করে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, কাবাব মশলা ও ধনেপাতা। একসঙ্গে সব মাখিয়ে নেব। আমি এখানে একটা ডিম ভেঙে নেব। ডিমটা ফেটিয়ে নেব। আপনারা চাইলে সাদা অংশটাও দিতে পারেন, কুসুমটা বাদ দিয়ে দিতে পারেন। আর ডিম ফেটানো হয়ে গেছে, আমি এবার অল্প অল্প করে মিশিয়ে নেব। একবারে সবটা দেবো না, একবারে সবটা দিলে পরে নরম হয়ে যেতে পারে, তখন বাইন্ডিংটা ভালো হবে না। তাই আমি অল্প অল্প করে দিয়ে নেব। আমি এখানে ছোট ছোট করে চপের মতো করে নেব। এটা টিপে টিপে করতে হবে, না হলে পরে ছেড়ে যাবে। আমার একটা হয়ে গেল। দুটো হয়ে গেল, আমি এবার বাকিগুলো সব একইভাবে করে নেব। বন্ধুরা, আমার এখানে সব কটা চপের মতো করা হয়ে গেছে, আমি এবার তেলে ভেজে নেব। প্রথমে গ্যাস ধরিয়ে নেব। আমি এখানে সর্ষে তেল দিয়ে ভাজবো। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আমি এবার ভেজে নেব।
ঝাঁঝ আছে তো বুঝতে না। বন্ধুরা কি সুন্দর কালার এসছে, দেখতে কত সুন্দর লাগছে, খুব লোভনীয় লাগছে। আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বাকিগুলি আমি সব একই রকম ভাবে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমাদের মাছের কাবাব একদম রেডি হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে, দারুণ লোভনীয় লাগছে। এবার আমি একটা ভেঙে দেখাবো কেমন হয়েছে। এই দেখুন, সফট, ওপরটা ক্রাঞ্চি। দারুণ হয়েছে, দারুণ দারুণ। আজকের মতো টাটা বন্ধুরা। বাড়িতে আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন হয়েছে খেতে, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকে তাহলে আসছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।